Assalamu alaikum. Welcome back to my another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। ডেইলি রুটিন অফ আ জব হোল্ডার। একজন চাকরিজীবীর জন্য দৈনন্দিন জীবনটা কেমন হতে পারে এবং সে শুরু থেকে শেষ পর্যন্ত দৈনন্দিন জীবন সম্পর্কে একজন জব হোল্ডার হিসাবে কিভাবে সেটা রিপ্রেজেন্টেশন করবে এবং কিভাবে সেটা বলা যেতে পারে, আমরা সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত আশা করছি। ফার্স্ট অফ অল প্রথমত আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট অ্যারাউন্ড 6 AM। আমি 6টার দিকে, খুব সকাল 6টার দিকে ঘুম থেকে উঠি। অ্যারাউন্ড 6 AM। আপনি যদি এখানে অ্যাট অ্যারাউন্ড 6 AM নাও বলেন অসুবিধা নাই। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এতটুকু বললেও চলবে, তবে আপনি অবশ্যই টাইমটা মেনশন করে দেবেন, মানে 6টার এদিকে, 6টার মধ্যে আর কি, অ্যারাউন্ড 6 AM। দেন তারপর আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাঝি, অ্যান্ড ওয়াশ মাই ফেস, আমি আমার মুখমণ্ডল ধুই। আপনি দেখেন হাত পাও ধোন, তারপর আরও অনেক ফ্রেশনেসের ব্যাপার আছে, এগুলো বলা যেতে পারে, বাট এগুলো বাড়ানোর দরকার নেই এই জন্য, কারণ আপনি যখন একটা বিষয় বলবেন যে আমি আমাকে ফ্রেশ করি, আমি আমাকে ধৌত করি, তাতেই বোঝা যাবে যে আপনি সব কিছুই ধৌত করেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আফটার ব্রাশিং মাই টিথ, দাঁত ব্রাশ করার পর, আফটার মানে হচ্ছে পরে, ব্রাশিং মাই টিথ দাঁত ব্রাশ করার পর, আই সে মাই ফজর প্রেয়ার, আমি ফজরের সালাত আদায় করি। দেন তারপর আই টেক আ বাথ, তারপর আমি গোসল করি, অ্যান্ড গেট রেডি ফর দ্য অফিস, তারপর আমি অফিসের জন্য প্রস্তুত হই। আফটার গেটিং রেডি, প্রস্তুতি নেওয়ার পরে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করি উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। দেন তারপর আই লিভ হোম ফর দ্য অফিস অ্যাট অ্যারাউন্ড 8 AM। তারপরে আমি 8টার মধ্যে কী করি, আমার বাসা ত্যাগ করার চেষ্টা করি বা বাসা ত্যাগ করি। আফটার রিচিং দ্য অফিসে যাওয়ার পর আই স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি। আই চেক মাই ইমেল, আমি আমার ইমেলটা দেখি, চেক করি, অ্যান্ড কমপ্লিট মাই ইম্পোর্ট টেক্স, এবং আমার যে ইম্পর্ট্যান্ট টেক্সটগুলো রয়েছে সেগুলো আমি দেখি। আই ট্রাই টু ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করার চেষ্টা করি সিনসিয়ারলি, আন্তরিকতার সাথে, অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং দায়িত্বের সাথে। ডিউরিং অফিস টাইম, অফিস সময় আই অ্যাটেন্ড মিটিং, আমি মিটিংয়ে উপস্থিত হই, অ্যান্ড টক উইথ মাই কলিগস অ্যাবাউট ডিফারেন্ট প্রজেক্ট, এবং আমি নতুন বা আলাদা কোনো প্রজেক্ট বা পরিকল্পনা করি। আফটার কমপ্লিটিং মাই অ্যাসাইন্ড টেক্স, এই টেক্সটগুলো কমপ্লিট করার পর বা এই লেখাগুলো বা এই কাজগুলো কমপ্লিট করার পর, শেষ করার পর, আই টেক আ শর্ট লাঞ্চ ব্রেক, একটা ছোট্ট লাঞ্চ ব্রেক নেওয়া হয়। আফটার ফিনিশিং অফিস ওয়ার্ক, অফিসের কাজ শেষ করার পর আই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, সন্ধ্যা আমি বাসায় ফিরে আসি। দেন আই টেক সাম রেস্ট ফর আ ওয়াইল, আমি তারপর কিছুক্ষণ বিশ্রাম নেই। আফটার টেকিং রেস্ট, বিশ্রাম নেওয়ার পর আই স্পেন্ড সাম টাইম, কিছু সময় উইথ মাই ফ্যামিলির সাথে থাকি, অ্যান্ড টক অ্যাবাউট মাই ডে, এবং আমি আমার দিনের সম্পর্কে তাদের সাথে কথা বলি, বা আমি কিভাবে দিনগুলো কাটিয়েছি সে ব্যাপারে তাদেরকে। অ্যাট নাইট, রাতে আই হ্যাভ মাই ডিনার উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি রাতের খাবার খাই। আফটার হ্যাভিং ডিনার, রাতের খাবার খাওয়ার পরে আই সামটাইম, কিছু সময় ওয়াচ দেখি, দ্য নিউজ অর রিড আ বুক, কিছু সময় আমি সংবাদপত্র দেখি এবং বই পড়ি। ফাইনালি আই সে মাই ইশা প্রেয়ার, শেষে আমি এশার সালাত আদায় করি, অ্যান্ড গো টু বেড অ্যাট অ্যারাউন্ড 11 PM। তারপর আমি রাত 11টার দিকে ঘুমাতে যাই। দেন দিস ইজ মাই ডেইলি রুটিন, এটি আমার দৈনন্দিন জীবনের অ্যাজ আ সার্ভিস হোল্ডার, একজন চাকরিজীবী হিসাবে দৈনন্দিন জীবনে আমি এই কাজগুলোই করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনাকে যে আমি ডেইলি রুটিনগুলো পড়াচ্ছি সেই ডেইলি রুটিনগুলোই একটা যদি আপনি ভালোভাবে বুঝে চর্চা করতে পারেন, তার থেকে 20টা 30টা 50টা ডেইলি রুটিন তৈরি করতে পারেন। অর্থাৎ আপনি যে বিষয়ের পর দৈনন্দিন জীবনযাপন করেন সেইটার উপরেই আপনাকে বলতে হবে, জাস্ট ছোটোখাটো কিছু চেঞ্জেস থাকে। এই জন্য আমি বলি, আপনি শুরু থেকে যে বিষয়গুলো আর চর্চা করেন, যে বিষয়গুলো পড়েন, সেইগুলো একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করেন এবং একটু দ্রুততার সাথে লাউডলি বলার চেষ্টা করেন, প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলেই কিন্তু খুব যে কঠিন তা না, মানে আপনি 2-1 মাসের মধ্যেই আপনার ইংলিশের প্রায় 50% কাভার করে ফেলতে পারবেন স্পিকিংয়ের জন্য। এই জন্য আমি বলি প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বলতে পারবেন। আপনি অনেক